হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি ভাবলাম যে ছাদে পাস্তা পিকনিক করব। তো নিজের হাতে তৈরি করে নিলে পাস্তাটা কেমন হয় ইউনিকভাবে, এজন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমার পাস্তা তৈরির জন্য লাগবে ধনিয়া পাতা পেস্ট, এর জন্য পেস্ট করে নিব। তারপরে লাগবে একটি পরিমাণে ডিম, এর মধ্যে কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। এরপরে আমি ধনিয়া পাতা পেস্ট করে রাখা ওইটা ইউজ করব, কিন্তু ছেঁকে নিতে হবে ছেঁকনির সাহায্যে। দেন আমি এভাবে ছেঁকে নিচ্ছি। এটার জুস ইউজ করতে হবে। তো সম্পূর্ণ এইভাবে ছেঁকে নেওয়ার পর ভালো মতন মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ময়দা, দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। এই উপকরণ দিয়ে আপনার হয়ে যাবে বাসায় তৈরি পাস্তা। দেখুন গ্রিন কালারের পাস্তা তৈরি করে নিচ্ছি। সো এই ডোটি টাইটভাবে মেখে নিতে হবে, এর জন্য আবার আমি ফ্লাওয়ার অ্যাড করছি। করে নিয়ে ভালো মতন পেস্ট করে মেখে নেবেন সুন্দর টাইটভাবে। এরপর ডো আকারে তৈরি করে রুটির মতন আকারে বেলে নিতে হবে। বেশি পাতলা হবে না, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই ওইভাবে করবেন। এটা ময়দা ছাড়া হয় না, আপনারা সবসময় ময়দা দিয়ে ট্রাই করবেন, আটা দিয়ে করলে ভালো হয় না। এরপর এইভাবে দেখুন সুন্দরভাবে রুটির আকারে বেলে নিতে হবে। খুবই সিম্পল, খেতে অনেক সুন্দর এবং টেস্টি। এরপরে বেশি পরিমাণে গুঁড়া ইউজ করবেন যাতে না আটকায়, এর জন্য সুন্দরভাবে এভাবে রোল করে নেবেন যাতে তাড়াতাড়ি করে নিতে পারেন, এর জন্য আমি এই প্রসেসিংয়ে করছি। তারপর একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিতে হবে। পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে কেটে নিয়ে আস্তে আস্তে আঙ্গুলের সাহায্যে এভাবে ছাড়িয়ে নেবেন। নিলেই আপনার পাস্তাটা রেডি হয়ে যাবে, বাসায় রেডি করা পাস্তা। খেয়ে জানাবেন কতটা সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার পাস্তা সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছি ঠান্ডা পানি। পানিটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিতে হবে লবণ। তারপরে পাস্তা আমি ইউজ করব সবজি, এর জন্য দিয়ে দিচ্ছি গাজর কুচি, তার মধ্যে দিয়ে দেব আলু। দেন বয়েল করে নিতে হবে 3 মিনিট। 3 মিনিট হয়ে যাওয়ার পরে বয়েল হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে রেডি করা যে পাস্তাটা তৈরি করেছে সম্পূর্ণ এভাবে ঢেলে দিব, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা 2 মিনিট এভাবে রান্না করতে হবে। ফুটে আসলে উপরের দিকে দেখবেন উঠে আসছে, ভাববেন আপনার পাস্তাটা রেডি হয়ে গেছে। তারপর চেক করে নিলাম, নিয়ে এবার ঢেলে দিচ্ছি আমার পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এরপর আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এরপরে পাস্তা ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি একটি কড়াইটা ব্যবহার করছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর হালকা নাড়াচাড়া করে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে সিদ্ধ করা আলু অ্যান্ড গাজর কুচি মিশিয়ে দিতে হবে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেন আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটি পরিমাণে ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা, বাসায় রেডি করে নিয়েছি। এর মধ্যে আবার ভালো মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিব পাস্তা, দিয়ে ভালো মতন মিশিয়ে নিব। 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার পাস্তাটা এদিকে হতে থাকুক, তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো এর মধ্যে দেখুন আমার পাস্তাটি রেডি হয়ে গেল, গরম গরম পরিবেশন করে নিচ্ছি। সো আমার পিকনিক পাস্তা রেডি হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।